হুগলির বলাগড় পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তার বিরুদ্ধে আপত্তিকর শব্দবন্ধ ব্যবহার করেছেন এমনই অভিযোগ করে এবার পুলিশের দ্বারস্থ হলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রুনা খাতুন। তিনি অভিযোগ করেছেন সরাসরি পুলিশের কাছে। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে দুজনের বক্তব্য, পাল্টা বক্তব্য, এই চাপানুতর এবং আপত্তিকর শব্দবন্ধ, এই সমস্ত প্রেক্ষিতে কি বলা হচ্ছে? দেখো, গত দুদিন ধরে যে ঘটনা ঘটছিল, আজ কিন্তু তাতে একটা ছেদ পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা করা বা চুপ করার চেষ্টা করতে বলা হয়েছে। কারণ ইতিমধ্যেই মনোরঞ্জন ব্যাপারী সংবাদ মাধ্যমের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তাকে তিনি ফেসবুক পোস্টে রুনা খাতুন ও তার স্বামীর সম্বন্ধে যেসব বক্তব্য রেখেছিলেন এবং আজকে তিনি বিধানসভায় আসেন এবং সেখানে সংবাদ মাধ্যমের সামনে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং একটি শব্দ তিনি যেটা ব্যবহার করেছেন তা নিয়েই কিন্তু ক্ষমা প্রার্থনা করেছেন। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রুনা খাতুন ইতিমধ্যে কিন্তু বলাগড় থানাতে অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে মনোরঞ্জন ব্যাপারী জানিয়েছেন যে তিনি গত দুদিন ধরে যে বক্তব্য জেলা নেতৃত্বকে জানাচ্ছিলেন সেখানে কোনো ব্যবস্থা না হয় তিনি বিরক্ত হয়ে এই শব্দ ব্যবহার করেছেন এবং তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু তিনি যেটা বলেছেন যে তাকে যেভাবে বারবার ধর্ষক বলা হচ্ছিল, তাকে পুঁতে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল, সেখানেও কিন্তু দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেই জায়গাতে আজকে আলোকপাত করে তিনি সংবাদ মাধ্যমের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং আজকে রুনা খাতুনও কিন্তু বলাগড় থানায় গেছেন এবং পুলিশের পক্ষে তিনি অভিযোগ করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে দেবজ্যোতি, পুলিশের পক্ষ থেকে যে পার্টি অফিসে যে ভাঙচুর করা হলো সেটা নিয়েও পদক্ষেপ করা হয়নি। বিধায়ক তিনি নিরাপত্তার হীনতার ভুগছিলেন বলে জানিয়েছিলেন, সে বিষয়ে পদক্ষেপ করা হয়নি বলে বিধায়ক জানাচ্ছেন। অন্যদিকে এই যে আপত্তিকর শব্দবন্ধ প্রয়োগ করা হয়েছে বলে যে অভিযোগ করছেন রুনা খাতুন, সে বিষয়ে পদক্ষেপ করলো না পুলিশ। কিভাবে মানে পুলিশের এই ভূমিকাটা কিভাবে দেখা হচ্ছে? দলের পক্ষ থেকে জেলা সভাপতি অরিন্দম গুইন পুরো ব্যবসা বিষয়টি দেখছেন এবং গতকাল রাতে যেভাবে বিধায়কের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এবং তার সহকর্মীদের মারধর করা হয়েছে তা নিয়ে কিন্তু পুলিশের কাছে ওভার টেলিফোন অভিযোগ জানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী এবং তারপরে পুলিশের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় জায়গায় যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে সিসিটিভি করা হচ্ছে যে কারা ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশের পক্ষ থেকে বা রাজনৈতিক ভাবেও কিন্তু বিষয়টি মধ্যস্থতার কথাই কিন্তু বলা হচ্ছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে মনোরঞ্জন ব্যাপারী আগামী 7 তারিখ তিনি আবার ফেসবুক লাইভ করবেন বলে যে কথা বলেছিলেন, সেখান থেকে বেশ কিছুটা তিনি পিছিয়ে এসেছেন এবং তিনি একেবারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে তিনি নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন এবং তিনি বলেছেন যে আগামী দিনে এসব বিষয় থেকে তিনি বিরত থাকবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।